হ্যালো গাইজ, আজ আমি নদী নিয়ে কিছু কথা বলতে চাই আপনাদের মাঝে। তো এতে দেখতে পাচ্ছেন এটি হলো জাফলং নদী। নদীটা দেখেন একদম নীরব নিস্তব্ধ হয়ে আছে আজ গত 2-3 বছর যাবত ধরে। নদীতে একদম লোক কাজ করতে পারে না। জাফলং মূলত রুজির যে জায়গাটা, এটি হলো এই জাফলং নদীটা। আর এই মিল কারখানা যা কিছু আছে সব এই নদীর উপর নির্ভরশীল। আর এই যখন এই নদী বদ্ধ থাকে তখন এই জাফলংয়ের মানুষের দুর্ভোগ পোহাতে হয়, কষ্ট। তারা যে খাবার জুটাবে, কিভাবে জুটাবে? কারণ তারা কাজ করে, এই বালি পাথরের কাজ করে ওরা পেটের খাবার জোগায়। কিন্তু সেই নদী অনেক দিন ধরে বন্ধ আছে। জানি না এই নদী কবে খুলবে, তারও কোনো আশা নাই। তো এখানকার লোক যে বাইরে ডিস্ট্রিক্টে কাজকাম করবে তারও তো কোনো ব্যবস্থা নেই। কারণ এখানে তো আর 1-2 জন লোক না, 1000-2000 লোক না, প্রায় লক্ষাধিক শ্রমিক আছে এই নদীতে কাজ করে খায়। আর যেহেতু এটি একদম মেঘালয় একটি সাইট, কারণ এখানে যে কৃষি করে খাবে সেরকম কোনো ব্যবস্থা নাই। সরকারে কোনো কাজের ব্যবস্থা করে দেয় না এখানে। আর কবে দিব তাও জানি না। গত 20 বছর যাবৎ যা শুনতেছি যে জাফলং এখানে কর্মসংস্থানের জায়গা করে দেওয়া হবে, কিন্তু আজও পর্যন্ত কিছুই হলো না। এখন যেই সরকার আছে এই সরকারও একই কথা বলে। জানি না আর কবে হবে। কিন্তু এইগুলো হতে হতে তো যারা জাফলংয়ের শ্রমিক আছে ওদের অবস্থা খুবই খারাপ। যাদের মিল কারখানা আছে, কাঁসার মিল আছে, ওরা লোনের উপরে গাড়ি, কাঁসার মিল, এগুলা এক একটা মিলের দাম 60-70 লাখ কোটি টাকার উপরে। এক একটা গাড়ির দাম 40-50 লাখ টাকা। তারা এগুলো লোন নিয়ে গাড়িগুলা কিনেছে এই মিল কারখানা চালানোর জন্য। কিন্তু এই সরকারের নিষেধাজ্ঞার কারণে সব কিছু অচল হয়ে আছে, কোটি কোটি টাকা মানুষের লোকসান। জানি না এই নদী কবে খুলবে, তার কোনো নিশ্চয়তা নাই। তো আমরা যারা জাফলংয়ের লোক আছে ওরা খুবই কষ্টের মধ্যে আছে, ওরা অনেক দুর্ভোগ পোহাচ্ছে। তো বাকিটা আল্লাহই ভালো জানেন। তো এই তো দেখতে পারলেন যে কী একটা অবস্থা চলতেছে জাফলংয়ের এই যে কত কিছু হচ্ছে, মিছিল মিটিং হচ্ছে এই নদী চালানোর জন্য, কিন্তু কোনো কিছুই কাজ হচ্ছে না। সরকারের শুধু একটাই যে এটি পর্যটক এলাকা। আরে ভাই, পর্যটক না প্রতিদিন 1000-10,000 লোক আসে, কয় হাজার মানুষের দোকানদারি করবে, কয় হাজার মানুষের ব্যবসা বাণিজ্য করে খাবে, বাকি লোকগুলো কী করবে? লোক তো আর 1-2 জন না, লাখো কোটি মানুষ আছে এখানে। তো তারা কী করবে? তাদেরকে